আজকে আমরা দেখব ফ্লুয়েন্ট ইংলিশ টাইপিং এর তৃতীয় লেসন। আজকের টাইপিংয়ে থাকবে নিচের লাইনে ZXCV BNM ফুল স্টপ। আমরা আগের মতোই ZXCV স্পেস BNM ফুল স্টপ কিবোর্ডে লিখে নিলাম। এবার স্পেস প্রেস করলাম। হাত বসাচ্ছে আগের মতোই বেজ লেটার বা কি লেটার্সগুলোর উপর। বাম হাতের তর্জনী থাকবে F এর উপর এবং বাকি 3 আঙ্গুল পাশাপাশি বসে যাবে। ডান হাতের তর্জনী থাকবে J এর উপর এবং বাকি 3 আঙ্গুল পাশাপাশি বসে যাবে। এই ছিল আমাদের বেজ লেটার ASDF, আর ডান হাত হচ্ছে JKL সেমিকোলন। এখন বাম হাতের স্টার্টিং পয়েন্ট ছিল কনিষ্ঠ আঙ্গুল থেকে, অর্থাৎ A থেকে। খেয়াল করে দেখি বিটা একটু দূরে, এটা একটু প্র্যাকটিস করে নিতে হবে। চলে আসলাম নিচের লাইনে। এবার একটু প্র্যাকটিস করি বি এর মধ্যে আঙুলটা যাচ্ছে কি না। প্র্যাকটিসের জন্য কি করব, জে এর আঙুলটা বি এ নিব, আবার জে এর মধ্যে এনে জে প্রেস করব, বি আবার জে এনে জে প্রেস করব, তাহলে বি জে বি জে বি জে। কিছুক্ষণ প্র্যাকটিস করার পর যখন আমার মনে হবে যে আঙুলটা ঠিকমতো বি এর মধ্যে যাচ্ছে, তখন এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করে আমি শুরু করে দেবো আমার রেগুলার টাইপিং। তাহলে এ এর আঙুল দিয়ে জেড, এস এর আঙুল দিয়ে এক্স, ডি এর আঙুল দিয়ে সি, এফ এর আঙুল দিয়ে ভি স্পেস, জে এর আঙুল দিয়ে বি লিখবো। লিখে হাত চলে আসবো আবার জে এর মধ্যে, তারপর লিখবো এন, আবার হাত চলে যাবে জে এর মধ্যে। এখন জে এর আঙুলের কাজ শেষ। কে এর আঙুল দিয়ে লিখবো এম, এল এর আঙুল দিয়ে লিখবো কমা, সেমিকোলনের আঙুল দিয়ে লিখবো ফুল স্টপ। খেয়াল করি আঙুলের দিকে খেয়াল করি, জেড এক্স সি ভি স্পেস বি এন এম কমা ফুল স্টপ, জেড এক্স সি ভি স্পেস বি এন এম কমা ফুল স্টপ, জেড এক্স সি ভি স্পেস বি এন এম কমা ফুল স্টপ। সকালে হাতের দিকে খেয়াল করবেন। খেয়াল করে দেখেন আমি প্রত্যেকটা অক্ষর লেখার পর আবার আঙুলগুলো বেজ লেটার্সের উপর চলে আসতেছে, আঙুলগুলো বেজ লেটার্সের উপর চলে আসতেছে। আমরা জানি বেজ লেটার্স হচ্ছে ASDF বাম হাতের জন্য, ডান হাতের জন্য JKL সেমিকোলন, যার উপর সর্বদা আমাদের আঙুলগুলো থাকবে। এটাই হচ্ছে বেজ লেটার্স। ZXCV স্পেস বি এন এম কমা ফুল স্টপ। আমার যখন 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা টাইপ করা শেষ হয়ে যাবে, তখন আমি টোটাল একটি সেন্টেন্স লিখব। সেন্টেন্সটি আমরা লিখব ইনসার্ট হেডার, ক্লিক করে এডিট হেডারে ক্লিক করলে কার্সর চলে আসবে এই মার্জিনের বাইরে উপরের একটা অংশে। এখানে আমরা লিখব THE দা QUICK BROWN FOX JUMPSOVER LAZYDOG। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার আ লেজি ডগ। এটা আমরা লেখার সময় দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার এ লেজি ডগ এটা পড়তে পারতাম, বাট আমরা লেখার সময় পড়লাম যে THE দা QUICK কুইক BROWN ব্রাউন FOX ফক্স JUMPS জাম্পস OVER স্পেস LAZY লেজি DOG ডগ। প্রত্যেকটা লেটার যখন লিখলাম, ঠিক লেটার লেখার সাথে সাথে সেই লেটারটা আমরা পড়তে শুরু করলাম। তার মানে হচ্ছে আমরা ওয়ার্ড লিখব না, আমরা লেটার লিখব। যখন আমরা লেটার লিখব, সেই লেটারটাই মেমোরিতে কাজ করাবো। আমরা যখন ফ্লুয়েন্ট লিখব, তখন আমাদের চোখ থাকবে স্ক্রিপ্টে, কাগজে যেখানে লেখা আছে সেই স্ক্রিপ্টের চোখ থাকবে। সেই স্ক্রিপ্ট থেকে দেখে প্রত্যেকটা লেটার বাই লেটার লিখে ফেলব। আমরা একটা ওয়ার্ড দেখব, তারপরে কিবোর্ডে লিখব, মনিটরে তাকাবো, এরকম না বিষয়টা। আমরা লেটার বাই লেটার
স্ক্রিপ্ট থেকে দেখে লিখে ফেলবো। সেন্টেন্সটা শেষ হওয়ার পরে আমরা কি মনিটরে তাকাবো, দেখব আমাদের লেখায় ভুল হয়েছে কিনা। আমরা টোটাল একটা সেন্টেন্স লেখা অবস্থায় আমরা মনিটরের দিকে তাকাবো না। ফ্লুয়েন্ট লিখতে গেলে কখনোই মনিটরের দিকে তাকিয়ে থাকলে চলবে না। এটা হচ্ছে যখন আমার ফ্লুয়েন্ট লেখা হয়ে যাবে, আমার মনের মধ্যে আছে, মন থেকে আমি কোনো কিছু লিখতেছি, তখন মনিটরে তাকাবো, কিবোর্ডে কখনোই তাকাবো না। তো আমি যখন অল্প অল্প দেখব, অল্প অল্প লিখবো, আমার কিবোর্ড মেমোরাইজ হয়ে গেল, কিবোর্ডের কোন অক্ষর কোথায় আছে আমি আঙুল মুভ করার জন্য আমার কিবোর্ডের দিকে তাকাতে হয় না। এখন আমি মনিটর আর স্ক্রিপ্টের দিকে তাকাই, ঠিক তখন হবে কি আমি স্ক্রিপ্টের দিকে তাকাবো, মনিটরের দিকে তাকাবো অন্তত এক সেন্টেন্স শেষ হওয়ার পর। আমার কনফিডেন্সটাকে গ্রো করতে হবে যে আমি যেই লেটারে প্রেস করতেছি সেই লেটারটাই লেখা হচ্ছে। এজন্য দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার আ লেজি ডগ, এটা এমন একটি সেন্টেন্স যে সেন্টেন্সে এ থেকে জেড পর্যন্ত সবগুলো অক্ষরই আছে, একবার হলেও আছে। কোনো কোনো অক্ষর একাধিকবার আছে, বাট সবগুলো অক্ষর একবার হলেও আছে। এজন্য আমরা এই সেন্টেন্সটি লিখব। তবে সেন্টেন্সটি লেখার কিছু কৌশল আছে। আমরা একসাথে যদি সেন্টেন্সটি লিখতে চাই তাহলে সেটা আমাদের জন্য হয়ে যাবে অনেকটা ডিফিকাল্ট। আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড লিখব। কিভাবে সেটা এখনই দেখাচ্ছি। সেন্টেন্সটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার জন্য আমার এই যে এখন আমার মাউস পয়েন্টারে আয়ের মতো যে চিহ্নটি, এই চিহ্নটি হচ্ছে আই বিম। মাউস পয়েন্টার আয়ের মতো যে চিহ্নটি, এই চিহ্নটি হচ্ছে আই বিম। আর ডগ লেখার ডান পাশে যেই একটা স্টিকের মতো কালো দাগ লাফাচ্ছে, এটা হচ্ছে কার্সর। তাহলে কার্সর কোথায় থাকলে সেটা ম্যাটার না, আমার এই আই বিমটা যেখানে ক্লিক করব সেখানেই কার্সর বসবে। তাহলে দায়ের আগে আই বিমটি নিয়ে এখানে ক্লিক করে প্রেস করে ধরে রাখবো। ক্লিক করে আঙুলটা ছাড়বো না, মাউস থেকে আঙুলটা ছাড়বো না, না ছেড়ে ডান দিকে যখন মাউসটাকে মুভ করাবো তখন এই লেখাটা সিলেক্ট হয়ে যাবে। এই সিলেকশন অবস্থায় গ্রো ফন্টে ক্লিক করব। গ্রো ফন্টে ক্লিক করব। ক্লিক করে যতক্ষণ না দেখবো যে পরের লাইনে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্লিক করতেই থাকবো। যখন দেখবো পরের লাইনে চলে গেছে তখন আর একটা শ্রিঙ্ক ফন্টে ক্লিক করে দিব। তাহলে আমার লেখাটা টোটালটা এর মধ্যে চলে আসবে, টোটাল স্ক্রিনে চলে আসবে। এবার আমি একটা জিনিস খেয়াল করি যে আমার লেখাটা কত ফন্টে আছে। লেখাটা আছে 26 ফন্টে। এবার আমি ডিজাইনে যাই, গিয়ে এইখান থেকে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার ক্লিক করে দিই। তাহলে হবে কি হেডার ফুটার অপশনটা আমার জন্য অফ হয়ে যাবে, এখানে কার্সর এখন বসবে না। আর লেখা ছিল 26 ফন্টে, আমি 26 বা 26 ফন্ট দিলাম। দিলে পরে বিষয়টা হবে হেডার ফুটারের মধ্যে আমার এই লেখাটা দেওয়ার কারণ হচ্ছে আমার প্রত্যেকটা পেজে এই লেখাটা আমি যখন পেজ শেষ করে পরের পেজে যাব তখনও এই লেখাটা সেখানে শো করবে। দেখি ঘটনাটা কি ঘটে। এবার লেখা শুরু করলাম। দায়ের জন্য আমি দায়ের শুধু THE দা এই একটা ওয়ার্ড 4 লাইন লিখব। THE দা, যে কৌশলটির কথা বলেছিলাম যে একসাথে আমরা টোটাল সেন্টেন্সটা লিখব না। একসাথে যে যদি আমরা টোটাল সেন্টেন্সটা লিখতে যাই সেটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। যদি মনে করেন যে নিজে মনে করেন যে আমি টোটালটা লিখি, এটা আমার জন্য ডিফিকাল্ট হবে না। তার জন্য বলছি আপনি যদি আমার কাছ থেকে শিখেন তাহলে আমি যেভাবে বলছি সেভাবে করেন, এটা আপনার জন্য বেটার নয়, বেস্ট হবে। প্রথমে লিখবেন দা। প্রথমে খেয়াল করবেন যখনই আপনি একটা ওয়ার্ড লিখতে যাবেন তখন আপনার লেটার্সগুলো কিন্তু পাশাপাশি, কিবোর্ডে যেমন পাশাপাশি পেয়ে গিয়েছিলেন প্র্যাকটিস করার সময়, এখন কিন্তু পাশাপাশি পাবেন না। যেমন টি হচ্ছে বাম হাতে কিন্তু উপরের লাইনে, দায়ের জন্য টি লিখলাম। এবার এইচ কোথায় আছে মনে করার চেষ্টা করবেন। এখন
এইচ কোথায় আছে মনে করার চেষ্টা করবেন। যদি সাথে সাথে মনে না পড়ে একটু ভাববেন, তাও কিবোর্ডে তাকাবেন না। একান্তই যদি না পারেন তাহলে কি করবেন, আগে হাতটা উঠিয়ে দেখে নেবেন দা লেখার জন্য কোন অক্ষরটা কোথায় আছে। এইবার হাত বসাবেন। হাত বসানোর পরে আর কিবোর্ডে তাকাবেন না।